ইউশা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো। আল্লাহর আদেশের 40 বছর পর, এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ আদেশ দিয়েছিলেন, অমান্য করেছিল, 40 বছরের আযাব এসেছে। 40 বছরের আযাব চলমান অবস্থাতেই মুসা আলাইহিস সালাম মারা যান। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী হয় ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত, তখন শুক্রবার বিকেল। এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন, তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময়। কেন, সেই ঘটনা বলতেছি। যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল। শনিবারের দিন পবিত্র দিন, তাদের ধর্ম অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডোবার পরেই। যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন, কেননা রমাজান শুরু হয়ে গেছে। তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডোবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু, আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ, দিন অনুযায়ী নিষিদ্ধ। ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময়, তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা, না পরাজিত হয়ে ফিরে যেতে হবে, তার তো কোনো গ্যারেন্টি নাই। এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ। তখন ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করছেন আর বলছেন, এই সূর্য ইন্নাকা মা'মুরা, হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আর আমি আল্লাহর নবী ইউশা বিন নুন, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। হে সূর্য, তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে বলছি, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন। ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে থামিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহিহ মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি। মাত্র একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। হাদিস মুসনাদে আহমদ, সানাদ সহিহ। আর আগের হাদিস যেটা বললাম যে ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা বুখারীর হাদিস। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে। এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি, মসজিদে আকসার গুরুত্ব কি, তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে। পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয়, আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয়। সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। লম্বা ঘটনা, আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি। এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিতাড়িত হওয়ার পরে, এটাও ইউশা বিন নুনের 150-200 বছর পর হতে পারে। এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে। কার হাতে বিজয় হবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস। জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট। তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওবীর ঘটনা কোরআনে আছে। নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। প্রায় পর পর 3 থেকে 4টা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু নবীর নাম তাওরাত, জাবুর, ইনজিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে।
আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে। এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল, সর্বোচ্চ 150, 200, 300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150, 200, 300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বলল জানেন? বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। কোরআনের আয়াত পড়ছে, তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে, এত শক্তিশালী জাতির সাথে 150, 200, 300 মানুষ কি করবে? আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে, যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে, তারা কি বলল জানো? তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর, পাওয়ারফুল দলের উপর। আল্লাহু মা'আস সাবিরিন। আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্যের সাথে, ঈমানের সাথে, আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে, তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন। তাহলে এই ঘটনা, দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার, আল মসজিদ আল আকসা বিজয় করার, এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী বানিয়ে দিলেন। আর দাউদ আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে, মসজিদে আকসায়। এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস। আরও গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ওয়াকফ করেছিলেন। উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদে আকসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম। এই জন্যই এই লম্বা ঘটনা বলার, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জেরুজালেমে। এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য, সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি, তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে, আজকের বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, পাশ্চাত্যে যারা আছে, যেই হোক, তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে, তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই, এটা তারা মনে করবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে, তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য, ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না। তার কারণ হচ্ছে এই যে পাস্ট, যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম, কেননা পৃথিবীতে যত দিন আছে, যত দিনের অনুসারী আছে, সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। যত দিন আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে, সব যুদ্ধ হবে শামে, সব যুদ্ধ হবে এই মাটিতে, এই ভূমিতে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে 3টে থেকে 4টে ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। এক, গলিবাতির রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন? এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে, পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা, অগ্নিপূজকরা যখন মসজিদে আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা
বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান। তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি, আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে হাজার বছর, হাজার মাইল দূরে। এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম। আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকেই বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। এটা গেল এক। দুই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে গেছেন সপ্তম আসমানে, আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদে আকসার সাথে উম্মতে মুহাম্মাদীর সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে। তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী হয়ে। অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র। আমার বাপ দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে। তারপরেও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে, কাবাকে পাশে রেখে। 17 মাস কাবাকে পাশে রেখেই, 17 মাসের কিছু মাস হবে, কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায়। মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে, কাবার পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হিকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদির, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে, সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? জেরুজালেম বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল? এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না, বা বুঝেন না, বা হয়তো বোঝার চেষ্টা করেন না। জি হ্যাঁ, হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল, এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল। এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ। কেন বললাম? মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন, তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র 100 কিলোমিটার দূরে।
আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। যেই যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, সেই যুদ্ধ থেকে জেরুজালেমের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আর এই দুটো যুদ্ধই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে। আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে। তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ, কেন ওটা তো তার সেন্টার, ওটা তার হেডকোয়ার্টার, যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে। এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদে আকসার সাথে সম্পৃক্ত, সে ঘটনা খুবই প্রসিদ্ধ, কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না, আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি। সহিহ বুখারীর প্রথম দিকে ওহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস, বলতেও মজা লাগবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না। যে সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে, আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে। তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে। জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নেবে যারা খাতনা করে, আরবের মধ্যে যারা খাতনা করে। সংক্ষিপ্তভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে, তার মাথা নষ্ট। সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো, কারা খাতনা করে, বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি, বলে না, আরবের মধ্যে কারা খাতনা করে, আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো। আশপাশে আরব পাওয়া গেল, আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো, তোমরা খাতনা করো তো? বলে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, বললাম না ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে মক্কায় ছিল ইসমাইল, তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা খাতনা করে। তো বলে ঘটনা কি বলো তো? তো বলে ঘটনা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তার জিজ্ঞাসা, তার উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কেউ রাজা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কেউ নবী ছিল, এগুলো সব জিজ্ঞেস করছে বাদশা হিরাক্লিয়াস। কেন জিজ্ঞেস করছে? উনি উত্তরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে, তাহলে আমি মনে করতাম যে তার বাপদাদার দেখা দেখে ওও নবী দাবি করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি। সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখা দেখি নবী দাবি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল? আবু সুফিয়ান বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল না। হিরাক্লিয়াস বলছে, যদি তুমি বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তার বংশে কেউ রাজা ছিল, তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবী দাবি করেছে। এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে, জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্লিয়াস বসে আছে কোথায়? জেরুজালেমে। বসে আছে কোথায়? মসজিদে আকসার পাশে। বসে আছে কোথায়? ফিলিস্তিনে। ওখানে বসে সে বলছে, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, যে মসজিদে আকসা তখন যে শাসন করছে, যেই রোমান বাদশাহ শাসন করছে, সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায়, তার অধীনে একদিন চলে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজালেম বিজয় করার জন্য, এক মুতা আর এক তাবুক। এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না, কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি। মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা যাকাত অস্বীকার করলো, উম্মতে মুহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো, তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন, শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন, তোমরা জেরুজালেম বিজয় করো, মসজিদে আকসা বিজয় করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় সম্ভব হয়নি। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একটা বিধান পরিবর্তন করলেন। খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে যুদ্ধ করছে, খালিদ বিন ওয়ালিদ আর একদিকে যুদ্ধ করছে। যুদ্ধ চলতে 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 চলতে
একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে, সেটা হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবী মৃত্যুবরণ করেছিলেন। 3 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু উবাইদা ইবনুল জাররাহ, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রোমানদের 3 লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না। তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই, মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে এটা কুফরি হবে, নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে। অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন, ফালা তুহাওবিলান্নাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ফাইন্নাল্লাহা মাআকুম ওয়া লাইসা কালিলাম মিনাল্লাযীনা কানাল্লাহু মাআহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয়, আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে। জেনে রাখো, আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয়। বলেন আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, যদিও স্ট্যান্ডিং তখন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের সাথে পরামর্শ করলেন যে আমিরুল মুমিনিন তো সাহায্য পাঠালো না, কি করা যায়? খালিদ বিন ওয়ালিদ বলছে, আপনাকে একটা কথা বলবো, শুনবেন? তো বলে, হ্যাঁ বলেন, শুনবো। বলে, আজকের জন্য আমাকে দায়িত্ব দেন, এই যুদ্ধ পরিচালনার আজকের একদিনের জন্য দায়িত্ব আপনি আমাকে দেন। যদিও আপনি প্রধান সেনাপতি, কিন্তু আজকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব আমার। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে, আজকের যুদ্ধ আপনি পরিচালনা করবেন। খালিদ বিন ওয়ালিদ নিজে প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে টানা 6 দিন যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের যুদ্ধের পরে মুসলমানেরা একের পর এক, আজকের যে গাজার নাম শুনছেন, এই গাজা বিজয় হলো, হাইফা বিজয় হলো, আশেপাশের যত শহর আছে সব শহর বিজয় করে মুসলমানেরা ধীরে ধীরে একদম জেরুজালেম মসজিদে আকসার চারিদিকে একত্রিত হয়ে গেল। মসজিদে আকসার চারিদিকে যখন একত্রিত হলো মুসলমানেরা, তখন সাহাবী ছিল 4,000। কত হাজার? 4,000 সাহাবী ছিল সেই দিন। কিন্তু যেহেতু মুসলমানেরা কখনোই মসজিদে আকসার চুল পরিমাণ ক্ষতি হোক, এই জন্য পাল্টা ভিতরে ঢুকে সেখানে রক্ত প্রবাহিত হোক, দুইবার মুসলমানেরা মসজিদে আকসা বিজয় করেছে। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, একবার সালাহুদ্দিন আইয়ুবীর আমলে। একবারও 1 ফোঁটা রক্ত প্রবাহিত হয়নি জেরুজালেমে, 1 ফোঁটাও না, একবারও না। এই জন্য মুসলমানেরা শহরের ভিতরে প্রবেশ করলো না। তারা বারবার প্রধান পাদ্রী বরাবর দূত পাঠাতে থাকলো, চাবি সমর্পণ করেন, আত্মসমর্পণ করেন। তো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বক্তব্য শেষের দিকে চলে যাব। পাদ্রী বের হয়ে এসে দেখে, তোমাদের প্রধান সেনাপতিকে? তো বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ। উনি ওনার তাওরাত, জাবুর, ইনজিল যা কিতাবাদি ছিল তা খুলে দেখে, না, এনার হাতে তো জেরুজালেম বিজয় হবে না। তখন আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে উনি পার্সোনালি কথা বললেন। পার্সোনালি কথা বলতে গিয়ে জানতে পারলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আছেন মদিনায়। তার পূর্ণ বিবরণী শুনে উনি বললেন, হ্যাঁ, ইনি সেই ব্যক্তি যার হাতে জেরুজালেম বিজয় হবে, আপনি তাহলে তাকে ডেকে পাঠান, আমি তার হাতেই চাবি সমর্পণ করব। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন ওমর ইবনুল খাত্তাবের নিকটে যে আপনি আসলে জেরুজালেমের চাবি আপনার হাতে সমর্পণ করা হবে। ওমর ইবনুল খাত্তাব পাল্টা চিঠি লিখলেন, আনা আতি, আমি আসতেছি। আর ওই যে বিশাল ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখাল নিয়ে, একজন গোলাম নিয়ে সমগ্র রাস্তা অতিক্রম করলেন। কখনো তিনি উটের পিঠে আর কখনো রাখাল উটের পিঠে। এই রাস্তাটা ছিল সেই রাস্তা যেটা তিনি মদিনা থেকে ফিলিস্তিন গেছিলেন, যেটা তিনি মদিনা থেকে মসজিদে আকসা গেছিলেন। এটা ছিল সেই রাস্তা, সেই রাস্তার ঘটনা, এবং ঘটনা ঐতিহাসিকভাবে সত্য। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসার গেটের নিকটে গেলেন, জেরুজালেম শহরের নিকটে গেলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কেন?
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে উটের রশি ধরে টানতেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই উটের রশি ধরে টানতেছেন ওই উটের পিঠে বসে আছে রাখাল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ে জীর্ণ শীর্ণ জামা। তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন করেছেন কি? 4000 সাহাবী আজ এই জেরুজালেম মসজিদ আকসা ঘিরে রেখেছে। মসজিদ আকসা বিজয় হবে, ভিতরে শত শত পাদ্রী অপেক্ষা করছে, আজকে আমিরুল মুমিনিন আসবে, খলিফাতুল মুসলিমিন আসবে, আর সে অবস্থায় আপনি রশি ধরে টানছেন, রাখালকে গোলামকে বসিয়ে রেখেছেন উটের পিঠে, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। এই অবস্থায় তো রোমানরা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। এই বাক্য আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতির। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছেন, কুন্না কওমান আদিল্লাহ। আরে বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহর নবী যখন নবী হয় তার আগে আমাদের চিন্ত কে? আমরা ছিলাম মক্কার কোন জাহিলি অন্ধকার যুগের মরুভূমির রাখাল। কুন্না কওমান আদিল্লাহ, না আমাদের ছিল কোনো নাম, না কোনো পরিচয়, না কোনো পদ, না কোনো পদবি, না কোনো মান, না কোনো সম্মান, না কোনো শক্তি, না কোনো সামর্থ্য। বলো কি আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহর নবীর আসার আগে আমরা কোথায় ছিলাম? আর আজ আল্লাহর নবীর উপর ঈমান আনার পরে মাত্র 23 থেকে 30 বছরের ব্যবধানে মরুভূমির রাখালকে উঠিয়ে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমি থেকে উঠিয়ে, জঙ্গল থেকে উঠিয়ে, অন্ধকার যুগ থেকে উঠে, যে মক্কার নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না, সেই মরুভূমি থেকে উঠিয়ে আমি উমর ইবনুল খাত্তাব আজ মসজিদে আকসা বিজয় করতে আসছি। কোন মসজিদে আকসা? কোন জেরুজালেম? যার বিশাল লম্বা ইতিহাস আপনাদেরকে দেখালাম। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় লূত আলাইহিস সালাম, কোথায় ইসহাক আর ইয়াকুব, কোথায় মুসা আলাইহিস সালাম এই জেরুজালেম বিজয় করতে চেয়ে পারলেন না, সিনাই মরুভূমিতে মারা গেলেন। কোথায় ইউশা বিন নুন, যেই জেরুজালেম বিজয় করার জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। কোথায় দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম, যারা এই জেরুজালেম বিজয় করলেন এবং এখানে তাদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের, যে নবীদেরকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য দিয়েছিল, সেই সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন এই শহরে। কোথায় তারা? কোথায় মারিয়াম আলাইহিস সালাম, যিনি এই মসজিদের খাদেম ছিলেন? কোথায় ঈসা আলাইহিস সালাম, যিনি এই শহরে জন্মগ্রহণ করেছেন? পৃথিবীর আর যত ধর্ম আছে সব ধর্মের মানুষের পবিত্র জায়গা মসজিদ আকসা। আজ রোমান সাম্রাজ্যের কাছ থেকে মসজিদ আকসা ওমর ইবনুল খাত্তাব বিজয় করছে। মানে কি? মানে গোটা পৃথিবী বিজয় করে নিচ্ছে, মানে গোটা খ্রিস্টানদের কাছে সকল কিছু হারিয়ে ফেলছে, পৃথিবীর ইহুদিরা সকল কিছু হারিয়ে ফেলছে, পৃথিবীর খ্রিস্টানেরা সকল কিছু হারিয়ে ফেলছে। আর আমি ওমর ইবনুল খাত্তাব ছিলাম কোথায়? আল্লাহর নবীর আসার আগে ছিলাম কোথায়? আর আজ আছি কোথায়? এটা কি কাপড় দিয়ে? এটা কি আমি উটের রশি ধরে টানছি এটা দিয়ে? আর আমার রাখাল উটের পিঠে বসে আছে এটা দিয়ে? আযযানাল্লাহু বিল ইসলাম ওয়া বিল কিতাব। আল্লাহ আমাদের কাজকে এই সম্মান দিয়েছে, এই ইজ্জত দিয়েছে, এই ক্ষমতা দিয়েছে, এই শক্তি দিয়েছে ইসলামের কারণে, কোরআনের কারণে। বলেন আল্লাহু আকবার।